আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। আজ শুক্রবার পবিত্র আশুরা, হিজরি ১৪৪৮ সনের মহরম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মার জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ এবং একই সঙ্গে গভীর শোকের দিন। ৬১ হিজরির ৬৮০ খ্রিস্টাব্দে ১০ই মহরম এই আশুরার দিনে বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে এক নিদারুণ, মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনা সংঘটিত হয়েছিল ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে। ইসলামের ইতিহাসে এই দিনটি নানা তাৎপর্যপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার মর্মান্তিক ঘটনা পবিত্র আশুরাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সঙ্গীরা হিজরি ৬১ সনের ১০ই মহরম ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শাহাদত বরণ করেন। ইসলামের প্রকৃত আদর্শ, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের এই আত্মত্যাগ ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের বাণীতে পবিত্র আশুরার মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি গণমাধ্যমগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। পবিত্র আশুরা উপলক্ষে সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কুরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করছে। বিশ্ব মাদক সমস্যা, বিদ্যমান সমস্যা, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক রিফা রাওনাক নিতু। এর আগে বের হওয়া মাদক বিরোধী শোভাযাত্রা কালেক্টরেট ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। আজ সকালে সার্কিট হাউস চত্বরে ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক TMA মুমিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন বক্তব্য প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৩৪২,১৫,১৪৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নিজস্ব খাতে ট্যাক্স, রেট, ফিস সহ অন্যান্য খাতে আয় ধরা হয়েছে ৩৩,৭৪,৫২,১৪৫ টাকা। এর মধ্যে সরকারি অনুদান ধরা হয়েছে ৫২,৫০,০০০ টাকা। অন্যদিকে উন্নয়ন সহায়তা তহবিল, এডিপি, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মহানন্দা সংযোগ সড়ক ফান্ড, লোকাল গভর্নমেন্ট কোভিড-19 প্রকল্প, রিলিজিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্প, টেকসই উন্নয়ন প্রকল্প খাতে মোট আয় ধরা হয়েছে ৩০৭,৫০,০০,০০০ টাকা এবং প্রারম্ভিক স্থিতি পানি সরবরাহ সহ সর্বমোট আয় ধরা হয়েছে ৩৪২,১৯,৫২,১৪৫ টাকা। অন্যদিকে বাজেটে সংস্থাপন খাতে ব্যয় ধরা হয়েছে ১৭,৪৯,৯৫,০০০ টাকা। বর্জ্য সংগ্রহ, অপসারণ এবং ব্যবস্থাপনা খাতে ব্যয় ধরা হয়েছে ২,৬৭,৫০,০০০ টাকা সহ নিজস্ব তহবিল থেকে শিক্ষা, স্বাস্থ্য, ড্রেন পরিষ্কার সহ অন্যান্য খাতে মোট ব্যয় ধরা হয়েছে ২৮,৪৯,৫৭,০০০ টাকা। নাটোরের লালপুর উপজেলার ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ প্রণোদনার বীজ, সার ও সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বরকতুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোর। উপজেলা কৃষি অফিসার জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত ৫০ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমি চাষের জন্য ১৬০ কেজি করে বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১ কেজি কীটনাশক ও বীজ সংরক্ষণের পাত্র প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।